20 বছর ধরে আমরা কোরআনে কারিমের তাফসীর শুনলাম, আমাদের মধ্যে পরিবর্তন কতটা এসেছে? এ জাতির মধ্যে, এ দেশের মানুষের মধ্যে কতটা পরিবর্তন এসেছে, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কোরআন কি শুধু শোনার জন্য এসেছে? কোরআন কি শুধু চুমা খাওয়ার জন্য এসেছে? কোরআন কি শুধু মাথায় রাখার জন্য এসেছে? কোরআন শরীফ কি জন্য এসেছে? আমরা তো শুধু শুনি, চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি না। কোরআনের তাফসীর তো আমি নতুন কিছু করছি না। আমি কোরআনে কারিমের খেদমত যারা করেন তাদের মধ্যে, অতীতে যারা খেদমত করেছেন, এখন যারা করছেন, তাদের মধ্যে আমি হচ্ছি তালিবে ইলম, সবচেয়ে ছোট্ট নগণ্য আল্লাহ পাকের এক নগণ্য গোলাম। এর আগে বহু তাফসীর হয়েছে, কিন্তু মানুষের পরিবর্তন, চরিত্রের, আখলাকের, সমাজের, রাষ্ট্রের পরিবর্তন দেখতে পাই নাই। খুব কম পরিবর্তন হচ্ছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামের পথে সাধনা করে জীবনের শেষ মুহূর্তে এসে বলেছিলেন, 40 সাল তক কবরস্থান মে আজান দিয়া কোই মুর্দা জিন্দা নেহি হুয়া। 40 বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম, কোনো মুর্দা জাগি উঠলো না। আমার অবস্থাও অস্থায়ী হয়েছে। জীবনের 36টি বছর কোরআনে কারিমের একটুখানি খেদমতের তৌফিক আল্লাহ পাক দিলেন, মনে হচ্ছে যেন কবরস্থানে আজান দিচ্ছি, কারো কানে প্রবেশ করছে না। আজ আমরা কোথায় যাচ্ছি? কোরআন ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছি? ফাইনা তাযহাবুন, কোথায় চলছি আমরা? কোরআন ছেড়ে দিয়ে আমরা কোথাও শান্তি পাবো না। শান্তির জন্য পৃথিবীতে লিগ অব নেশনস তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হয়েছিল, শান্তির জন্য সার্ক তৈরি হয়েছিল।